নাখোদা নাখোদা শব্দটি মূলত ফার্সি ভাষা থেকে এসেছে, আর এই শব্দের অর্থ হলো জাহাজের মালিক, নাবিকদের নেতা বা জাহাজের ক্যাপ্টেন। কেনই বা এইরূপ নাম রাখা হয়েছিল এই মসজিদের, সেই সমস্ত তথ্যই জানাতে আজ আমি এসেছি। এবং রমজান মাসে এই মসজিদ চত্বরের পরিবেশটা এবং এখানে কি কি ফুড স্টল বসে সমস্তটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি কলকাতার সব থেকে ব্যস্ত শহর কলিকাতা, আর কলিকাতার ব্যস্ত শহরের মাঝখানে বিশাল গম্বুজ বেষ্টিত সুউচ্চ মিনার দ্বারা নির্মিত এবং লাল বেলে পাথর দিয়ে তৈরি, এই পাশেই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কলিকাতার সব থেকে পুরনো মসজিদ, কলিকাতার নাখোদা মসজিদ। আর এই মসজিদে আজকে আমি এসেছি। এই মসজিদের সন্ধ্যার ইফতারিটা আপনাদেরকে দেখাবো, কেমন ভাবে ইফতারি হয়, এখানে ইফতারির মাধ্যমে কি কি দেওয়া হয়, এবং এই মসজিদ চত্বরটা পুরো আপনাদেরকে ঘুরে দেখাবো। মসজিদের ভিতরটা আপনাদেরকে নিয়ে যাবো, কেমন ভাবে নামাজ আদায় হয়, কি কি ব্যবস্থা আছে, সমস্তটা আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন ভিতরে যাওয়া যায়। সুবিশাল লাল বেলে পাথর দিয়ে তৈরি এটি হলো মসজিদের মূল প্রবেশদ্বার। আর মসজিদের সামনেই ডিজিটাল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আসরের নামাজ, মানে এই মুহূর্তে মসজিদে আসরের জমাত চলছে। আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ মুহূর্তেই ডান দিকে বাম দিকে আপনারা দেখতে পাবেন জুতো রাখার জন্য এরকম ব্যবস্থা করা আছে। সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনারা এখানে জুতো জমা রাখতে পারেন। মসজিদে প্রবেশের সাথে সাথেই ডান সাইডে এরকম একটা অজু স্থান চোখে পড়ে গেল, আর যেখানে কিনা একসঙ্গে 20 থেকে 50 জন মানুষ একই সঙ্গে অজু করতে পারে। সেই অজু স্থানটা সুন্দরভাবে গচ্ছিত সাজানো আছে। এখান থেকে অজু করে নিচ্ছে নামাজের জন্য আসা আগত মুসল্লিরা। যেহেতু রমজান মাস চলছে, আর সেই কারণেই আসরের নামাজ বাদ বহু মানুষ এসেছেন ইফতারি করার জন্য, এবং ইফতারি নেওয়ার জন্য সমস্ত মানুষ বসে গেছেন। তো চলুন অল্প কথায় জেনে নেই কিভাবে এবং কাদের দ্বারা নির্মিত হয়েছিল এই নাখোদা মসজিদ। ঊনবিংশ ও বিংশ শতাব্দীর শুরুতেই কচ্ছি মেমন ব্যবসায়ী ব্যবসার জন্য কলকাতায় আসেন সুদূর গুজরাট থেকে। আর তখন কলকাতা ছিল ব্রিটিশ ভারতের একটা বড় বাণিজ্য কেন্দ্র। তারা এখানে এসেছিলেন কাপড়, মশলা, বিভিন্ন পণ্যের ব্যবসা শুরু করতে, এবং এখানে এসে তারা ব্যবসা শুরু করেন এবং ধীরে ধীরে বড়বাজার এলাকায় বসবাস শুরু করেন। কলকাতায় বসবাসকারী এই কচ্ছি মেমন মুসলমানদের জন্য বড় একটা মসজিদের প্রয়োজন ছিল। তাই তারা তাদের সমাজের ধনী ব্যবসায়ী আব্দুর রহিম ওসমানকে জানান এবং তিনি এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। তার অর্থায়ন এবং কচ্ছি মেমন সম্প্রদায়ের সহায়তায় তৈরি হয় কলকাতার বুকে সবচেয়ে বড় মসজিদগুলির মধ্যে একটি মসজিদ, যেটি হলো এই নাখোদা মসজিদ। কচ্ছি মেমন সম্প্রদায় মূলত গুজরাটের কচ্ছ অঞ্চল থেকে আসা এক মুসলিম ব্যবসায়িক সমাজ। ব্যবসার সূত্রে তারা কলকাতায় আসে, বসবাস শুরু করেন, এবং তাদেরই উদ্যোগে ও অর্থায়নে তৈরি হয় এই ঐতিহাসিক বিশাল নাখোদা মসজিদ। যেহেতু এই মসজিদটির নামের অর্থ হলো জাহাজের মালিক, নাবিকদের নেতা বা জাহাজের ক্যাপ্টেন, কেন এইরূপ নাম রাখা হয়েছিল সেইটুকু আপনাদের একটু জানিয়ে রাখি। যখন এই মসজিদটি তৈরি হয় তখন কলকাতায় অনেক মুসলিম ব্যবসায়ী ছিলেন যারা সমুদ্রপথে ব্যবসা করতেন। তাদের মধ্যে অনেকেই ছিলেন জাহাজের মালিক বা সমুদ্র বাণিজ্যের সাথে যুক্ত ব্যবসায়ী। এই কারণেই তাদের সম্মান জানাতেই এবং তাদের পরিচয়ে প্রতীক হিসাবে মসজিদটির নাম রাখা হয় নাখোদা মসজিদ, অর্থাৎ নাবিক বা জাহাজের মালিকদের মসজিদ। আজও এই মসজিদ শুধু একটি নামাজের জায়গা নয়, বরং কলকাতায় মুসলিম ব্যবসায়ী ও নাবিকদের ইতিহাসের এক জীবন্ত স্মৃতি। নাখোদা মসজিদ কলকাতার সবচেয়ে বড় মসজিদগুলির মধ্যে একটি, আর এই বিশাল মসজিদটি প্রায় 23,000 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এই মসজিদটি অনেকটা দিল্লির জামা মসজিদের আদলে তৈরি। মসজিদটি লাল বেলে পাথর দিয়ে নির্মিত, যা দূর থেকে খুবই রাজকীয় ও দৃষ্টিনন্দন দেখায়। এটি নির্মাণ করার জন্য ভারতের উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রির অঞ্চল থেকে আনা হয়েছিল এই লাল বেলে পাথর।
আর এই পাথর খুবই মজবুত, টেকসই এবং দেখতে অত্যন্ত সুন্দর। এই কারণেই নাখোদা মসজিদের স্থাপত্যকে রাজকীয় ও ঐতিহাসিক ধাঁচ দিতে এই লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছিল। এই মসজিদটি নির্মাণ করতে তখনকার সময় খরচ হয়েছিল প্রায় 15 লক্ষ টাকা, যা আজকের দিনে কয়েক কোটি টাকার সমান। এই বিশাল অর্থ ব্যয় করেছিলেন কচ্ছি মেমন সম্প্রদায়ের ধনী ব্যবসায়ী আবদার রহিম ওসমান এবং তার সম্প্রদায়ের মানুষরা। এটি সম্পূর্ণ করতে 16 বছর লেগে গেছিল, যা 1926 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 1942 সালে সম্পূর্ণ হয়েছিল। 4 তলা বিশিষ্ট এই মসজিদে প্রায় 10 থেকে 12,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন। প্রতি সপ্তাহে জুম্মার দিন এবং বছরের 2 ঈদের দিন বহু মানুষের ঢল নামে এই মসজিদের নামাজ আদায়ের জন্য এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন নামাজ পড়ার জন্য। বাংলার বুকে এক আনন্দ মেলা, আর এই আনন্দ মেলা যাদের দ্বারা নির্মিত সেই কচ্ছি মেমন সম্প্রদায়ের মানুষদের জন্য আজও বহু মানুষের দোয়া ও ভালোবাসা বয়ে চলে প্রতি ওয়াক্তের নামাজের মধ্যে দিয়ে। এখানে কিভাবে আসবেন? শিয়ালদা থেকে বড়বাজারগামী যে কোনো বাসে করে, ট্যাক্সি করে অথবা অটোয় করে আপনারা চলে আসতে পারেন বড়বাজার। আর বড়বাজারে নেমে 5 থেকে 7 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই নাখোদা মসজিদে। এছাড়াও আপনারা হাওড়া সেক্টর 5 মেট্রো ধরে আসতে পারেন। হাওড়া সেক্টর 5 মেট্রো ধরে আসতে হলে আপনাদেরকে এসপ্ল্যানেডে এসে নামতে হবে এবং এসপ্ল্যানেড নেমে আপনাদেরকে এই ব্লু লাইন ধরে দমদম কবি সুভাষ মেট্রো ধরে আপনাদেরকে আসতে হবে মহাত্মা গান্ধী রোড স্টেশন। আর এই মহাত্মা গান্ধী স্টেশনে এসে যখন আপনারা উপরে উঠবেন তখন দেখতে পাবেন এই গান্ধীর চাকতিটা। এইটা 3 নম্বর গেটের ঠিক সামনেই আছে, আর এই 3 নম্বর গেট দিয়ে আপনাদেরকে বাইরে বেরিয়ে আসতে হবে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন মহাত্মা গান্ধী রোড থেকে আপনারা আসবেন তখন এই দিক দিয়ে আসতে হচ্ছে। আর এই দিক দিয়ে আসার পরে আপনাদের প্রথম যে মেন গেটটা পড়ছে, এই যে দূরে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। এই গেটটার এখানে আমরা যাবো, আর এটা হচ্ছে জাকারিয়া স্ট্রিটের মেন গেট। এখান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে নেবেন। তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, জাকারিয়া স্ট্রিটে এসেছি আর এখানে কিছু খাবো না, তা কি হয়? চলুন প্রথমে একটু হালিমটা কেমন হয়েছে এখানে টেস্ট করে নেই। তো বন্ধুরা দেখছেন হালিম খেতে চলে এসেছি, দেখি কেমন লাগছে। ভালো লাগছে ভাই, টেস্ট কেমন লাগছে? ভালো লাগছে কি? হ্যাঁ, টেস্ট করে দেখি কেমন লাগছে। অসাধারণ। তোমরা যারা ভাই এখানে না আসছো আর এখানে যদি এসে হালিম না খেয়েছো তাহলে তোমরা বুঝতে পারবে না কি টেস্ট বানাচ্ছে। অসাধারণ অসাধারণ। লেবু মেরে খাবে, লেবু মেরে, লেবু দিতে হবে। আর টক নিয়ে নাও, টক নিয়ে নাও। হালিম টেস্ট করার পরেই আমরা চলে গেলাম পাশের আরেকটা কাউন্টারে, যেখান থেকে আমরা লখনৌ শাহী রোল, লখনৌ শাহী কুরমা এগুলো খাওয়ার জন্য। কত করে দাম আছে? 60 টাকা লখনৌই শাহী টুকরা, লখনৌই শাহী রোল 80 টাকা, লখনৌই শাহী ফিরনি 40 টাকা। এটা 60 টাকা। माले माले ध्यान किधर है? शाही रोल इधर है। শাহী রোল, শাহী রোল। সেই লাগছে সেই। লখনৌ শাহী ফিরনি খাওয়ার পরে এরপর টেস্ট করে নিলাম লখনৌ শাহী রোল। इसको शाही रोल बोलता है। चलो ये भी टेस्ट करके देखते हैं कैसा लगता है। उससे ज्यादा अच्छा ये वाला। ভালো ঝোলা মেডালো যত খাবে অত রাজ টপাটপ। हाँ टपाटप। এখানে সব থেকে 2টি নামকরা খাবারের স্টল, আর সেখানে ভিড়ের কারণে খাবারটা খেতে পারলাম না।
যেমনটা দেখছেন বন্ধুরা, এখানে প্রচুর ভিড় আছে এই তাজকিনে। এখানে ভিড়ের জন্য এখানে এই লম্বা লাইন দিয়ে খাওয়া সম্ভব না। But চলো, আগে গিয়ে আমরা ট্রাই করি। क्या है नान आटे शिरमाल आटे मगर खाली आटे इसका क्या बोलता है? शिरमाल और ये वाला मगर खाली नान कौन सा वाला? नान ये वाला ये वाला। নানা স্বাদের নানা ভ্যারাইটিসের খাবার এখানে বিক্রি হচ্ছে, তা আপনি এখানে আসলেই বুঝতে পারবেন। क्या बोलते हैं इसको? पराठा